নমস্কার, আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরো একটি বিগ অফিসিয়ালি আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি। যুবশ্রী প্রকল্পের একটা বিরাট কিন্তু পরিবর্তন হতে চলে, অর্থাৎ যুবশ্রী প্রকল্পে যারা আবেদন করছো তোমাদের কিন্তু একটা বিরাট পরিবর্তন হচ্ছে। সেই পরিবর্তনটা কি রয়েছে সেটা কিন্তু আমি জানাবো। তার আগে বন্ধুরা জানিয়ে রাখি, তোমাদের আজ থেকে যারা যারা এখানে যুবশ্রী প্রকল্পে আবেদন করতে চাইছো তোমাদের কিন্তু আজ থেকে কিন্তু আবেদন বন্ধুরা শুরু হয়ে গেছে। অর্থাৎ অনলাইনে তোমরা কিন্তু ফর্মটি কিন্তু পেয়ে যাচ্ছ অনলাইন থেকে, ঠিক আছে। এবং তোমাদের নিয়ারেস্ট যে লোকেশনে ক্যাম্প বসেছে সেখান থেকে তোমরা কিন্তু অফলাইনে অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা কিন্তু পেয়ে যাবে। অর্থাৎ অনলাইন থেকে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু তুলতে পারবে, ঠিক আছে, ডাউনলোড করতে পারবে। পাশাপাশি তোমাদের নিয়ারেস্ট যে লোকেশনে ক্যাম্প বসছে সেখান থেকে কিন্তু অফলাইনে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু পেয়ে যাবে। তো অবশ্যই তোমরা খুব সুন্দরভাবে ফিল করে সাবমিট করে দেবে এদের নির্দিষ্ট লোকেশনে সমস্ত ডকুমেন্টস সহ যা যা ডকুমেন্টস চেয়েছে। ওকে, মধ্যে কিন্তু একটা বিরাট পরিবর্তন হচ্ছে, সেটা কিন্তু বন্ধুরা তোমাদের অফলাইনের সাথে সাথে অনলাইনে কিন্তু বন্ধুরা পোর্টাল কিন্তু চালু করা হচ্ছে। রাজ্য সরকার চিন্তা ভাবনা করে দেখলো যে এখানে তোমাদের অফলাইনের সাথে সাথে কিন্তু অনলাইনটা কিন্তু প্রয়োজন রয়েছে। তো প্রয়োজন বেসিসে তোমাদের কিন্তু অনলাইনে কিন্তু পোর্টাল চালু করার কথা বলেছে। সেই পোর্টালগুলো কি কি রয়েছে আমি সমস্তটা কিন্তু দেখাবো এই ভিডিওতে, কিন্তু সমস্তটা দেখাবো কোন পোর্টালে গিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারবে সেই বিষয়টা কিন্তু আমি পরপর কিন্তু দেখাবো। এবং বন্ধুরা এই ভিডিওতে কিন্তু আমরা পরপর আলোচনা করব যে এখানে তোমাদের যে সমস্ত ডকুমেন্টস রয়েছে সেই সমস্ত ডকুমেন্টস তোমাদের কোনো গেজেটেড অফিসার দ্বারা সিল মারতে হবে কিনা বা সিগনেচার তাদের লাগবে কিনা সে বিষয় নিয়ে কিন্তু আমি ডিটেলসে কিন্তু আলোচনা করে দেবো। এবং এখানে আবেদন করার জন্য তোমাদের কোন কোন ডকুমেন্টসগুলো প্রয়োজন হচ্ছে, কারা কারা এখানে আবেদন করতে পারবে এবং কারা এখানে আবেদন করতে পারবে না, তো সমস্ত বিষয়টা নিয়ে কিন্তু আমি ডিটেলসে আলোচনা করে দেবো আজকের এই ভিডিওতে। ভিডিওটি একদমই স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই এক্ষুনি চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো। তো এরকম নিত্য নতুন সমস্ত চাকরির এবং প্রকল্পের সমস্ত আপডেটগুলো কিন্তু আমার এই চ্যানেল থেকে তোমরা জানতে পারবে। তার জন্য বন্ধুরা অবশ্যই এক্ষুনি চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো। আর এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে এক্ষুনি বেশি বেশি পরিমাণে শেয়ার করে দাও। তো চলো আমরা বিশেষ আপডেটটা আমরা পরপর দেখিয়ে দিচ্ছি। তো দেখো, বলা হচ্ছে যুবসাথী প্রকল্প আবেদন করা যাবে অনলাইনেও। তো বন্ধুরা এবার থেকে তোমরা কিন্তু অনলাইনে কিন্তু আবেদন করতে পারবে, ঠিক আছে। অনলাইনে কিন্তু সেই পোর্টাল কিন্তু চালু হচ্ছে, ঠিক আছে। আমি সমস্তটা পরপর দেখিয়ে দিচ্ছি। আজ রবিবার থেকে রাজ্য জুড়ে শুরু হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের নয়া কর্মসূচি স্বনির্ভর বাংলা। এই কর্মসূচির মাধ্যমে প্রতিটি বিধানসভা কেন্দ্রে বিশেষ শিবির করে জমা নেওয়া হবে যুবসাথী, লক্ষ্মী ভাণ্ডার, ক্ষেত মজুরদের জন্য আর্থিক সহায়তা প্রকল্পের আবেদনপত্র। তো দেখো এই সমস্ত দেখো প্রকল্পের প্রত্যেকটির কিন্তু আবেদনপত্র তোমরা কিন্তু জমা করতে পারবে। তোমাদের নিয়ারেস্ট যে ক্যাম্প বা শিবির বসেছে সেখানে কিন্তু এই সমস্ত বিশেষ প্রকল্পের জন্য তোমরা কিন্তু আবেদনপত্র কিন্তু জমা করতে পারবে, ঠিক আছে। সাথে সাথে দেখো আরও কি অফিসিয়ালি আপডেট উঠে আসছে সমস্তটা পরপর দেখে নাও। বলেছে রবিবার থেকে, আজ রবিবার থেকে রাজ্য জুড়ে শুরু হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের নয়া কর্মসূচি স্বনির্ভর বাংলা। এই কর্মসূচির মাধ্যমে প্রতিটি বিধানসভা কেন্দ্রে বিশেষ শিবির করে জমা নেওয়া হবে যুবসাথী, লক্ষ্মীর ভাণ্ডার, ক্ষেত মজুরদের জন্য আর্থিক সহায়তা প্রকল্পের আবেদনপত্র। দেখো এই সমস্ত যে প্রকল্পগুলো রয়েছে তাদের কাজগুলো কিন্তু এই শিবিরের মাধ্যমে তোমরা কিন্তু করতে পারবে বা এই ক্যাম্পের মাধ্যমে তোমরা কিন্তু করে নিতে পারবে। সেই সঙ্গে সরকারি ক্ষুদ্র সেচের কর্মকূপ সম্পর্কেও সচেতন করা হবে এই শিবিরের মাধ্যমে। যুবসাথী সহ অন্যান্য প্রকল্পের ফর্ম বিলি বা জমা করার জন্য টাকা নেওয়া হলে জিরো টলারেন্সে নীতি অবলম্বন করে সংশ্লিষ্ট আধিকারিকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করবে নবান্ন। দেখো এখানে আবেদন করার জন্য তোমাদের কিন্তু কোনো রকমের 1 টাকাও কিন্তু লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তোমরা কেউ যদি তোমাদের কাছে টাকা নেয় সেক্ষেত্রে দেখো এখানে কিন্তু জিরো টলারেন্স, অর্থাৎ সেই ব্যক্তির বিরুদ্ধে কিন্তু কড়া ব্যবস্থা নেবে নবান্ন। তাৎপর্যপূর্ণভাবে এবার অনলাইনেও যুবসাথী প্রকল্পের আবেদন জানানো যাবে। এজন্য শনিবার সন্ধ্যায় জেলা প্রশাসনকে বিশেষ বার্তা পাঠানো হয়েছে। সেখানে নবান্ন বলেছে আগ্রহীরা https://sports@eu.wb.gov.in/wb youth সার্ভিস বা দেখো https://apas.wb.gov.in পোর্টালের মাধ্যমে শীঘ্রই অনলাইনে কিন্তু আবেদন করতে পারবেন। দেখতে পাচ্ছ বিশেষ কিন্তু আপডেট কিন্তু আমাদের এই দুটি পোর্টাল কিন্তু চালু করা হয়েছে। দেখতে পাচ্ছ এই পোর্টালের মাধ্যমে তোমরা কিন্তু অনলাইনে কিন্তু আবেদন করতে পারবে, ঠিক আছে। খুব শীঘ্রই কিন্তু সেই পোর্টাল কিন্তু চালু করাবে। পোর্টাল চালু হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমার এই চ্যানেলের মাধ্যমে তোমরা কিন্তু আপডেট পাবে। তো তার জন্য অবশ্যই এখনই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো। আর এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছো অবশ্যই জেলার নাম কমেন্টে লিখে দাও। আমি কিন্তু জেলা ভিত্তিক সমস্ত চাকরির অফিসিয়াল আপডেট কিন্তু প্রোভাইড করে থাকি। দেখো 15ই ফেব্রুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই শিবির।
এ নিয়ে শনিবার সমস্ত জেলা শাসকের সঙ্গে বৈঠক করেছেন মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী। জারি করা হয়েছে স্ট্যান্ডার্ডস অপারেটিং প্রসিডিওর এসওপি। স্বনির্ভর বাংলা নামে একটি পোর্টাল ও চালু করা হয়েছে। সেখানে এক ক্লিকে জেনে নেওয়া যাচ্ছে কোন বিধানসভার কোথায় এই শিবির বসেছে, সমস্তটা তোমরা কিন্তু জানতে পারবে। সেটা কিন্তু আমি দেখিয়ে দিয়েছি বন্ধুরা, তোমরা কীভাবে তোমাদের নিয়ারেস্ট যে লোকেশনে ক্যাম্প বসছে সেই ক্যাম্প তোমরা কিন্তু পেয়ে যাবে। আমি সমস্তটা কিন্তু দেখিয়ে দিয়েছি গতকালকের ভিডিওতে, আমি সমস্তটাই কিন্তু পরপর কিন্তু আলোচনা করে দিচ্ছি, দেখিয়ে দিয়েছি। ওকে, রাজ্যের তরফে জেলা প্রশাসনকে প্রতিটি শিবিরে পর্যাপ্ত কাউন্টারের ব্যবস্থা করতে বলা হয়েছে। লক্ষ্মীর ভাণ্ডার, যুবসাথী, ক্ষুদ্র সেচ মকুবের আবেদন গ্রহণের জন্য 15 থেকে 26 ফেব্রুয়ারি সকাল 10টা থেকে 5টা পর্যন্ত এই শিবির চলবে। তারই নাম দেওয়া হয়েছে স্বনির্ভর বাংলা। কারণ যুবসাথী প্রকল্প চালুর মূল কারণটা কি দেখো, আমি সমস্তটা বলে দিচ্ছি। কারণ হলো যুবক যুবতীদের চাকরির পরীক্ষা বা স্বনির্ভরতার জন্য প্রস্তুতি চালিয়ে যেতে আর্থিক সহায়তা দেওয়া, সারা জীবন বেকার হয়ে বসে থেকে ভাতা নিয়ে যাওয়ার জন্য নয়। সেই কারণেই এই শিবিরকে স্বনির্ভর বলা হয়েছে বা হচ্ছে। 3টি প্রকল্পের আবেদন করতে কি কি নথি প্রয়োজন তাও জানিয়ে দেওয়া হয়েছে। এসওপি অনুযায়ী যুবসাথী প্রকল্পের জন্য আধার কার্ডের প্রতিলিপি জমা দিতে হবে, ঠিক আছে, আধার কার্ডের জেরক্স কপি, ঠিক আছে। সেই সঙ্গে প্রয়োজন পড়বে আবেদনকারীর সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ফটো স্বাক্ষর সহ, অর্থাৎ ছবি নিচে কিন্তু সই করতে হবে। মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড, মার্কশিট, ভোটার কার্ড ঐচ্ছিক দিতে পারো, না দিতে পারো, ঠিক আছে, যে কোনো একটি ডকুমেন্ট দিলে হবে। এবং ব্যাংক পাস বইয়ের প্রথম পাতার স্বাক্ষরিত ফটোকপি দিতে হবে, অর্থাৎ যে ব্যাংকের যে পাস বই রয়েছে তার প্রথম পাতার ছবি কিন্তু তোমাদের জেরক্স কিন্তু দিতে হবে, ঠিক আছে। আরও বলা হচ্ছে, উল্লেখ্য এই প্রকল্পের সুবিধা প্রতি মাসে সরাসরি উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু পাঠানো হবে। সেক্ষেত্রে অ্যাকাউন্টটি শুধুমাত্র যোগ্য উপভোক্তার একক নামে সিঙ্গেল অ্যাকাউন্ট থাকতে হবে। অর্থাৎ বন্ধুরা, জয়েন্ট অ্যাকাউন্ট দিলে কিন্তু হবে না, একদম সিঙ্গেল অ্যাকাউন্ট তোমাদের কিন্তু থাকতে হবে। জয়েন্ট অ্যাকাউন্ট দিলে কিন্তু তোমাদের কিন্তু একটা কিন্তু ঢুকবে না, তোমাদের সিঙ্গেল অ্যাকাউন্ট তোমরা কিন্তু প্রোভাইড করবে। ওকে, আর্থিক সহায়তা পেতে ক্ষেত মজুরদের শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র ছাড়া বাকি সমস্ত নথি দেওয়ার প্রয়োজন পড়বে। ক্যাম্প চলাকালীন যাচাইয়ের কাজও শুরু করে দেওয়া হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে নবান্নের তরফে। আরও দেখো আরও বেশ কিছু আপডেট। এসআইআর শুনানিতে গিয়ে নথি জমা দেওয়া সত্ত্বেও কমিশনের তরফে তার কোনো প্রমাণপত্র না দেওয়ার হচ্ছে ক্ষোভ কিন্তু দেখা গিয়েছে। অর্থাৎ বন্ধুরা, এখানে যেটা বলা হচ্ছে, তোমরা এই যে আবেদনপত্রটা জমা করছো তার নিচে কিন্তু একটা অ্যাকনোলেজমেন্ট একটা স্লিপ কিন্তু থাকে, সেখানে তোমাদের ঠিকানা সমস্ত অ্যাড্রেস সমস্তটাই কিন্তু লেখা থাকে, তারপর কিন্তু একটা সই থাকে যে অফিসার বন্ধুরা রিসিভ করেছে, ঠিক আছে, সমস্তটা কিন্তু থাকে। তো সেটা কিন্তু এই এসআইআর যে শুনানি চলেছে সেখানে কিন্তু কোনো রকমের এরকম তোমাদের কিন্তু রিসিভ কপি কিন্তু দেওয়া হয়নি। সেই জন্য আরো বলছে এখানে দেখো খুব উগরিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু রাজ্যের ইস্যু করা এসওপিতে সাব জানানো হয়েছে প্রতিটি আবেদনপত্রে প্রাপ্তি স্বীকার করে অ্যাকনোলেজমেন্ট স্লিপ দিতে হবে। দেখো, যারা ফর্ম জমা করছো তোমাদের কিন্তু একটা অ্যাকনোলেজমেন্ট স্লিপ কিন্তু তোমাদের কিন্তু দিয়ে দেবে হাতে, ঠিক আছে, তোমরা যখন জমা করবে। সেই সঙ্গে আবেদনের পদ্ধতি সরল করতে অধিকাংশ নথি সেলফ অ্যাটেস্টেড করে জমা দেওয়া যাবে বলে জানানো হয়েছে। অর্থাৎ বন্ধুরা দেখো, আরও সরল করা হয়েছে। কোনো রকমের তোমাদের কিন্তু গেজেটেড অফিসারের যে সিগনেচার লাগবে কোনো কিছু কিন্তু লাগছে না। তোমাদের ডকুমেন্টস তোমরা কি করবে, জেরক্স করে নিজেরাই সেলফ অ্যাটেস্টেড করে দেবে, অর্থাৎ নিজেরাই সিগনেচার করে দেবে, সেটাই করে দিয়ে তারপর কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের সাথে জমা করে দিলেই কিন্তু হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, এই হচ্ছে বিশেষ আপডেট। বন্ধুরা, একাধিক কিন্তু পরিবর্তন হলো, তোমাদের কিন্তু একটা অনলাইনে কিন্তু পোর্টাল কিন্তু চালু করা হচ্ছে, খুব শীঘ্রই কিন্তু অনলাইনে পোর্টাল কিন্তু চালু করা হচ্ছে, এবং সাথে সাথে বেনিফিট রয়েছে। সমস্ত কোন কোন ডকুমেন্টস তোমাদের এখানে লাগবে সেগুলো কিন্তু আমি বলে দিলাম। দেখো, এই 3টি ক্যাটাগরি, সেটা হচ্ছে তোমাদের যুবসাথী, লক্ষ্মীর ভাণ্ডার, ক্ষেত মজুর, ঠিক আছে, এই 3টি প্রকল্পের কিন্তু প্রত্যেকটার বেনিফিট তোমরা কিন্তু পাবে। এর কিন্তু আবেদনপত্র কিন্তু জমা নেওয়া হচ্ছে, ঠিক আছে। এবং সাথে সাথে তোমাদের যে অ্যাকনোলেজমেন্ট স্লিপ এসআইআর এর ক্ষেত্রে যেটা তোমাদেরকে দেওয়া হয়নি, এই ক্ষেত্রে তোমাদের কিন্তু দেওয়া হবে হাতে হাতে। তোমরা যখন জমা করবে তোমাদের কিন্তু অ্যাকনোলেজমেন্ট স্লিপ কিন্তু তোমরা একটা হাতে পাবে। তো অনলাইনে কিন্তু তোমাদের কিন্তু পোর্টাল চালু হচ্ছে, ঠিক আছে, অনলাইনের মাধ্যমে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো বন্ধুরা, বয়সটা আবার বলে রাখি, 21 থেকে 40 পর্যন্ত তোমাদের যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। মাধ্যমিক পাশের যোগ্যতা তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ছেলে মেয়ে উভয় ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর প্রত্যেক মাসে তোমাদের কিন্তু 1500 টাকা করে কিন্তু দেওয়া হবে, ঠিক আছে, 5 বছর, বিগত 5 বছর ধরে তোমরা কিন্তু এই টাকাটা কিন্তু পাবে, ঠিক আছে। আর বন্ধুরা, এই শিবিরটা তোমাদের কিন্তু চলবে 15ই ফেব্রুয়ারি থেকে 26শে
ফেব্রুয়ারি পর্যন্ত তোমরা কিন্তু এখানে বন্ধুরা আবেদনটা কিন্তু করতে পারবে। তো বন্ধুরা দেখো, তোমরা যদি তোমাদের নিয়ারেস্ট যে ক্যাম্প কোথায় কি আছে সেটা যদি তোমরা দেখতে চাও, তো তার জন্য তোমাদের কিন্তু চলে আসতে হবে এদের এই অফিসিয়াল সাইট, বলা হচ্ছে apas.wb.gov.in, এই অফিসিয়াল সাইট ভিজিট করবে, এখানে চলে আসবে। তারপরে দেখো এখানে ফাইন্ড ইউর ক্যাম্প, দেখো ফাইন্ড ইউর ক্যাম্প, এখানে 15ই ফেব্রুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত তোমরা কিন্তু এই ক্যাম্পের কিন্তু বেনিফিট কিন্তু নিতে পারবে। তো দেখো এখানে তোমাদের ক্যাম্পটা সার্চ করার জন্য তোমাদের কিন্তু এখানে বলা আছে ডিস্ট্রিক্ট, প্রথম এই জায়গাটা দিতে হবে। তারপরে দেখো এখানে বিধানসভা, তারপরে দেখো এখানে ব্লক বা মিউনিসিপ্যালিটি রয়েছে বা লোকাল বডি রয়েছে, ঠিক আছে। তো এখান থেকে তোমরা কিন্তু সার্চ করে নিতে পারবে। দেখো আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি ডিস্ট্রিক্ট, তো আমাদের যে ডিস্ট্রিক্টটা রয়েছে সেই ডিস্ট্রিক্ট আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি, নদিয়া করে দিলাম। তারপর দেখো এখানে বিধানসভা কিন্তু আমরা এখান থেকে বের করে নিতে পারবো। দেখো এখান থেকে বিধানসভাটা এখান থেকে আমরা হরিণঘাটা করে নিলাম, এবং তারপরে দেখো ব্লক বা লোকাল বডি এখান থেকে আমরা সার্চ করে নেব লোকাল বডিটা কি রয়েছে। তো আমরা সেম আবার সেই হরিণঘাটাই করে দেবো, তাছাড়া আর কিন্তু আর কোনো অপশন নেই, ঠিক আছে। হরিণঘাটা দেখো এখানে যেগুলো এম রয়েছে সেগুলো হচ্ছে মিউনিসিপ্যালিটি, আর যেটা নর্মাল দেখো এই যে হরিণঘাটা কিন্তু রয়েছে, ঠিক আছে। তো এটা আমি করে দেওয়ার পরে দেখো আমার এখানে কিন্তু শো করবে। তো বন্ধুরা দেখো এইভাবে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এরকম কিন্তু লিস্ট কিন্তু চলে আসবে, দেখতে পাচ্ছ সমস্ত লোকেশনগুলো দেখে নিতে পারবে। এইভাবে তোমাদের কোন লোকেশনে তোমাদের ক্যাম্পটা বসেছে এইভাবে তোমরা কিন্তু চেক করতে পারবে, ঠিক আছে। দেখতে পাচ্ছ সমস্যাটা কিন্তু এখানে দিয়ে দিয়েছে, এই ক্যাম্পটা এইভাবে তোমরা কিন্তু চেক করে নিতে পারবে। তো বন্ধুরা এই হচ্ছে সমস্ত বিষয় বন্ধুরা। আর এরকম যদি আপডেট যদি আরো পেতে চাও, ঠিক আছে, সরকারি চাকরি এবং পাশাপাশি এরকম প্রকল্পের সমস্ত আপডেটগুলো যদি আমার এই চ্যানেল থেকে যদি পেতে চাও, তার জন্য বন্ধুরা অবশ্যই এক্ষুনি চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো, আর এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে শেয়ার করে দাও। তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্ত, পরবর্তী আরো একটি নতুন ভিডিওতে তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।